প্রথমত আগের যে কোনো বারের চেয়ে আলাদা হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সেটা হচ্ছে রঙে, এর কন্টেন্টে এবং এর আয়োজনে। ইসলামী দলগুলো এটা ক্ষেত্রে আমরা বলি যে, আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যখন অল ইনক্লুসিভ বলছি, আমরা তখন ইসলাম, বৌদ্ধ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, হিন্দু সবার কথা বলছি। এই শোভাযাত্রায় আপনার পার্টিকুলার প্রশ্নের কারণ আমি জানি, কারণ মুসলমানদেরকে নানাভাবে ভিলিফাই করা হয়েছে এর আগে। আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারি এই ভিলিফিকেশন আর চলবে না এই নতুন বাংলাদেশে, এটা বন্ধ। এবং দ্বিতীয় কথা হচ্ছে যেটা, তারা অংশগ্রহণ করবে কিনা। আপনি জানলে খুশি হবেন যে আমাদের যে নববর্ষের প্রস্তুতি সভা হয়েছে, সেই প্রস্তুতি সভায় এই প্রথমবারের মতো ছায়ানট, সুরের ধারা, আবার ওইদিকে বাম্বা, সাইমুম শিল্প গোষ্ঠী, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, এভরিবডি পার্টিসিপেটেড, হুইচ ইজ এ ক্লিয়ার সাইন যে আমরা একটা অল ইনক্লুসিভ বাংলাদেশের দিকে আগাচ্ছি। থ্যাংক ইউ। দেখা যেত যে মনে হচ্ছে র্যাবের মিছিল হচ্ছে, এবার ভিজুয়ালি আপনারা র্যাবের মিছিল হবে এরকম দেখবেন। আপনারা ছবিটা যে তুলবেন সেই ছবিতে আপনারা বাংলাদেশের বিভিন্ন রং দেখতে পাবেন। কোন নির্দিষ্ট দলের ব্যানারে কেউ যোগ দেয় না, ফলে আমার মনে হয় না যে দলের ব্যানার নিয়ে কেউ যোগ দিবে। কিন্তু আমি নিশ্চিত এবার উৎসব সবার অংশগ্রহণে হবে। নববর্ষ শোভাযাত্রা এটা তো মানে মধ্যবিত্তদের চালু করা, রাইট? কিন্তু এটা ট্র্যাডিশনাল ছিল চৈত্র সংক্রান্তি এবং এটার সঙ্গে ফসল সম্পর্কিত ছিল। কিন্তু যে কোনোভাবে আমাদের শোভাযাত্রা এগুলো কখনো স্থান পায়নি। আমরা আগের কিউরেশনগুলো কিভাবে হতো এটা আমরা জানি না, আমি মন্তব্য করতে চাই না। তবে এবার শোভাযাত্রায় কৃষক একটা বড় থিম হিসেবে থাকবে, একটা সেগমেন্টে কৃষক একটা বড় থিম হিসেবে থাকবে। আর শোভাযাত্রার নাম কি হবে? এটা তো শোভাযাত্রা। এখন আপনারা জানেন যে এটার নাম একসময় ছিল, যশোরে যখন হয় তখন বর্ষবরণ শোভাযাত্রা, ঢাকা আসার পরে হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, এরপরে আবার এটাকে বানানো হলো মঙ্গল শোভাযাত্রা। তো এবার কি হবে এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আলোচনা করছে, তারা সিদ্ধান্ত নিয়ে আগামীকাল জানাবে।